হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে নাম্বার অ্যানালজির যে প্রবলেমগুলো তোমাদেরকে করাবো সেই প্রবলেমগুলো কিন্তু তোমাদের এক্সামে এসেছিল, আর এই টাইপের প্রবলেমগুলোই তোমাদের এক্সামে আসে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক লাগে সেটা ভালো করে দেখে নেবে, এবং প্রতিটা প্রবলেম কিন্তু তোমরা পজ করে করার চেষ্টা করবে। যদি করতে পারো তাহলে বুঝতে পারবে যে তোমাদের নাম্বার অ্যানালজি প্রিপারেশনটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তাহলে আসো দেখে নেই কি আছে প্রবলেমগুলো। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। 15 থেকে 90 যেভাবে হয়েছে, 203 থেকে 1015 তোমার সেই লজিকেই এসছে। 16 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা অর্থাৎ এক্স এর মানটা তোমাকে সেভাবেই বের করতে হবে। এটা কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি তে এসেছিল, তাই বললাম প্রতিটা প্রবলেম তোমাদের এক্সামে এসছে। কি করে করবে? 15 থেকে 90, দেখো 15কে যদি তুমি 6 দিয়ে গুণ করে দাও তাহলেই তোমার 90 হয়ে যায়। এবার 203কে যদি 6 দিয়ে গুণ করো কত হয়? 6 3 18, 6 2 12, 1218। কিন্তু তোমার এখানে কত আছে? 1015। তাহলে 6 দিয়ে গুণ করব, কিন্তু এই 6টা অন্য লজিকে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসছি সেটাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। 15কে গুণ করব 15 যে দুটো ডিজিট আছে 1 আর 5 তাদের যোগফল দিয়ে, তাহলেও কিন্তু 15 গুণ 6 হয় এবং 15 6 90 হয়। তাহলে এটার ক্ষেত্রে আসো সেম লজিকটা অ্যাপ্লাই করি। 203কে গুণ করব 203 যে ডিজিট গুলো আছে 2 0 আর 3 তাদের যোগফল দিয়ে, তাহলে কত হয় দেখো? 203 গুণ 3 আর 2 5, 5 3 15, 5 2 10। দেখো তোমার 1015 চলে এলো, যেটা এখানে আছে। লজিকটা তোমরা ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। এখানে এক্স দেওয়া আছে, তাহলে 16কে কত দিয়ে গুণ করবে? 16কে গুণ করবে 1 যোগ 6, অর্থাৎ 16কে তুমি 7 দিয়ে গুণ করবে। 16 সাথে 112। এবার দেখো কত নম্বর অপশনে 112 আছে? অপশন বি তে তোমার 112 আছে, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। শুধু লজিকটা তোমরা ভালো করে খেয়াল রাখো। এই প্রবলেমটাও কিন্তু তোমাদের আরআরবি এনটিপিসি তে এসেছিল। তাহলে কি করে করবে? 21 থেকে 2, 21 থেকে যথেষ্ট ছোট সংখ্যা হচ্ছে, তাহলে এখানে কি করবে? যোগ বিয়োগ গুণ ভাগের ওরকম কোনো ফর্মুলা তোমার অ্যাপ্লাই করারই দরকার নেই। ডাইরেক্ট যে ডিজিট দুটো আছে 21-এ তাদের গুণফল বের করো, তাহলেই দেখো তোমার 2 চলে আসে। সেম লজিক এটার ক্ষেত্রে অ্যাপ্লাই করো। 85-তে যে দুটো ডিজিট আছে 8 আর 5 তাদের যদি গুণফল করো তাহলেই তোমার 40 চলে আসে। তাহলে লজিকটা তোমরা বুঝতে পেরে গেছো। এবার 30 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা ইজি বের করে ফেলো। 30-এ যে দুটো ডিজিট আছে 3 আর 0 তাদের গুণফল কত হবে? 0। কত নম্বর অপশন? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তাই তোমাদেরকে বলছি অনেক সোজা প্রবলেমও তোমাদের থাকে, সেটা সোজা ভাবে ভাবতে হবে। এটুকু ভালো করে খেয়াল রাখো তোমরা। এই প্রবলেমটা তোমাদের আরআরবি গ্রুপ ডিতে এসেছিল। দেখে কি মনে হচ্ছে? যারা জানো খুব সহজেই সলভ করে ফেলেছো, তার কারণ সংখ্যাগুলোর স্কোয়ার কিউব এগুলো যদি মনে থাকে এই প্রবলেমটা দেখা মাত্রই সলভ হয়ে যাবে। 7 থেকে 345 হচ্ছে যথেষ্ট বড় সংখ্যা, তাহলে কিভাবে অ্যাপ্রোচ করবে? অবশ্যই সংখ্যাটার কিউব নিয়ে ভাববে। কিউব করে দাও। 7-এর কিউব করলে কত হয়? 343। তোমাকে কত আনতে হবে? 345। তাহলে এর সঙ্গে যদি 2 যোগ করে দাও তাহলেই তোমার 345 চলে আসে। সেম লজিকটা এটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয় নাকি দেখে আসো। 8-এর কিউব করো, 8-এর কিউব করলে হয়ে যায় 512। এবার এর সঙ্গে যদি 2 যোগ করে দাও তাহলেই 514 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। লজিকটা তুমি ডেভেলপ করে ফেলেছো। এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। 2-এর কিউব করে দেবে, 2-এর কিউব করলে কত হয়? 8। এবার এর সঙ্গে 2 যোগ করে দেবে, 10 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। একটা কথা খুব ভালো করে খেয়াল রাখো, তোমাকে 1 থেকে 30 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর কিউব অবশ্যই মনে রাখতে হবে। তার কারণ যদি গুণ করে বের করতে চাও যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার, অত সময় তোমাদের থাকবে না। তাই স্কোয়ার আর কিউব গুলো তোমরা অবশ্যই মনে রাখবে। বোর্ডে যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ এই প্রবলেমটা কিন্তু তোমাদের HW থাকলো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এর অ্যান্সারটা কি হলো। তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় একটা সংখ্যা থেকে তুলনামূলক অনেক ছোট সংখ্যা হচ্ছে, তাহলে কি করতে হবে? অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। তাই ডিজিট গুলো নিয়ে কিছু ভেবে অবশ্যই এর অ্যান্সারটা আসবে, সেটা তোমরা কত আসবে কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।